হাই, আমার নাম আত্মা। এই শরীরটার খুব জ্বর। কেন জানো? কারণ এ একটা মন্দিরে গেছিল, যেই মন্দিরটা নাকি খুব জাগ্রত মন্দির। একটু সমস্যা চলছিল তো জীবনে। মানুষের জীবনে সমস্যা না চললে তো আর কেউ মন্দিরে যায় না। এবারে মন্দির থেকে আসার পরে জ্বর হয়ে গেছে। এক বন্ধু একে বুঝিয়েছে, জানিস তোর ঠাকুর তোকে দেখতে পারে না, তোর ভগবান তোকে দেখতে পারে না, তাই তোর শরীরকে খারাপ করে দিয়েছে। এই ছেলেও গন্ডমূর্খের মতন ঠিক চিন্তাধারা করে যাচ্ছে, সত্যিই মনে হয় ভগবান ওর কাছে রুষ্ট হয়ে আছে, তাই বলে ওর শরীর খারাপ করে দিয়েছে যখন ওর নিজের সমস্যা নিয়ে ভগবানের কাছে গেছে। আচ্ছা, তোমরা একটা কথা বলো দেখি, আমরা সবাই জানি আমরা ভগবানের সন্তান, তাহলে ভগবানের আশ্রয় গেলে পরে কেন তারা শরীর খারাপ করে দেবে? কেন তারা আমাদেরকে এমন কিছু ব্যবহার করবে যাতে আমাদের শরীর খারাপ হয়? তোমরা কি জানো এটার কারণ কি? ও, তোমরা তো আবার কিছুই জানো না, তাই বলেই তো কনভার্ট হয়ে যাচ্ছ। একজন আত্মা অনেক পাপ করে থাকে আগের জীবনে। মনে করো এই জীবনে আমি অনেক পাপ করছি। কিরকম পাপ? খুচরো পাপ, যেমন কাউকে গালিগালাজ করা, কারোর ব্যাপারে খারাপ চিন্তা করা, কাউকে মারা পেটা, কিংবা কারোর খারাপ ভাবা, এগুলো সব পাপের মধ্যেই পড়ে। এইবারে যখন পরের জন্ম কেউ নেবে, তখন সেই পাপের পুণ্য প্রথম 10 থেকে 15 বছর তাকে করতেই হবে শিশুকালে। এই জন্য দেখবে ছোট বাচ্চাদের শরীর প্রচন্ড খারাপ হয়। সেই পুণ্যের ঘড়া যখন পূর্ণ হয়ে যায়, তারপর গিয়ে সেই সন্তানের শরীর আর সেরকম খারাপ হয় না, অ্যান্ড সম্পূর্ণ নির্ভর করে তার কর্মের উপরে। এতটুকু তো বুঝতে পারলে। কিন্তু ঠাকুরের মন্দিরে গেলে কেন শরীর খারাপ হয়ে যায়? তোমরা হয়তো ক্রিস সিনেমা দেখেছো বা অনেক সিনেমা দেখেছো, যেখানে মানুষ যখন শরীরে এনার্জি নেয়, কোনো বাইরে থেকে এমন এনার্জি নেয় যেই এনার্জিটা তার শরীরের থেকেও বেশি এনার্জেটিক, তখন মানুষের শরীরে মনে হয় যে কি একটা বেশ ঢুকছে, তার একটা আলাদা ইমিউনিটি পাওয়ার চলে আসে, একটা আলাদা ক্ষমতাই চলে আসে। যেমন এই কিছুদিন আগেই যেটা হলো, ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে যতজন স্নান করেছে তাদের মনে আলাদাই এনার্জি ছিল। দুদিন ধরে কোনো শরীর খারাপ ছিল না, কোনো ব্যথা ছিল না, এত হাঁটার পরেও কোনো সমস্যাই ছিল না। ঠিক তেমনি, যাই হোক, আসল প্রসঙ্গে চলে আসি। প্রত্যেক মন্দিরে এক এক ধরনের এনার্জি আছে। যেমন কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে পরে হয়তো মাথা ব্যথা হবে, কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে হয়তো পেট খারাপ হবে, কিংবা কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে হয়তো গা হাত পা ম্যাচ ম্যাচ করবে, কিংবা কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে জ্বর চলে আসবে। এগুলো হবার কারণ হচ্ছে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা দেব দেবী ভগবানের এক এক ধরনের এনার্জি থাকে। মানুষেরা যখন মন্দিরে প্রবেশ করে, জন্মের পরে এদের এতটাও পরিমাণের শক্তি থাকে না যে সেই এনার্জির সাথে একই লাইনে আসবে। মন্দির তো হাই এনার্জি, সেই হাই এনার্জি যখন এই মানুষের শরীরে প্রবেশ করতে চায়, মানে